আমাদের দৈনন্দিন জীবনের একটি পার্ট হয়ে উঠেছে স্মার্টফোন। সারাদিনে ফোনে কথা বলা থেকে শুরু করে অন্যান্য কাজে বেশি ব্যবহৃত হয় এই স্মার্টফোন। এমনকি একাকিত্বের এখন ভালো বন্ধু হয়ে উঠেছে স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনের ব্যাটারি যখন ঠিক মতন চার্জ না থাকে, মোবাইলের চার্জ হু হু করে কমতে শুরু করলে অনেকটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তো আজকে আপনাদের এমন দুটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো আর কিছু টিপস দিব, যেটা করলে আপনার মোবাইলের চার্জ দীর্ঘস্থায়ী হবে। একবার মোবাইলে চার্জ করলে লং টাইম ব্যবহার করতে পারবেন আর আপনার মোবাইলের ব্যাটারিও অনেক ভালো থাকবে। তো এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন এ সোহাগ আপনাদের সঙ্গে আছি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে। আর যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। বন্ধুরা, আমাদের ফোনের সবচেয়ে বেশি চার্জ খরচ হয় যে কারণে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস। এটি অনেক দ্রুত আপনার মোবাইলের চার্জ কমিয়ে ফেলে। এক বা একাধিক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে অনেক দ্রুত এবং অনেক বেশি চার্জ কমায়। আমরা অনেক সময় একটি অ্যাপস চালু করে সেটা মিনিমাইজ করে আরেকটি অ্যাপসে ঢুকে যাই, তাতে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসটি আছে সেটা চার্জ কমাতে থাকে। আপনার মোবাইলটি যদি স্লিপ মোডেও থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করতে থাকলে ব্যাটারি চার্জ কমতে থাকবে। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস যাতে না চলে সেই অপশনটি আপনার অফ করে দিতে হবে। তো এই অপশনটি অফ করতে হলে আপনার মোবাইলে একটি গোপন সেটিং করা লাগবে, যেটা সবার মোবাইলে হাইড করা থাকে। এটা আপনাকে শো করতে হবে। বন্ধুরা, প্রথমে আমাদের মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। সেখান থেকে ডেভেলপার অপশনটি চালু করতে হবে, যেটা সব মোবাইলে হাইড করা থাকে। এটা প্রথমে চালু করে নিতে হবে। তার জন্য প্রথমে মোবাইলের সেটিং অপশন থেকে অ্যাবাউট ফোন এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি চলে আসবে। এখান থেকে উপরে দেখেন ভেরিয়েশন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে উপরে দেখেন বিল্ড নাম্বার, এখানে আপনার 7 বার একসাথে ক্লিক করতে হবে। তারপরে আমাদের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে, যেহেতু আমাদের অলরেডি ডেভেলপার অপশনটি চালু আছে। বন্ধুরা, এই ডেভেলপার অপশনটি সব মোবাইলেরই হাইড করা থাকে, এটা আপনার অন করে নিতে হবে। তো সব মোবাইলের ডেভেলপার অপশন এক জায়গায় থাকে না, এক এক ব্র্যান্ডের মোবাইলের এক এক জায়গায় ডেভেলপার অপশনটি থাকে। তো এতক্ষণ আমরা যে সেটিংটি দেখেছি সেটা হচ্ছে অপ্পো আর রিয়েলমি মোবাইলের সেটিং। আপনার মোবাইলটি যদি শাওমি ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে মোবাইলের সেটিং অপশন থেকে অ্যাবাউট ফোন, তারপর MIUI ভেরিয়েশন, এখানে আপনার 7 বার ক্লিক করতে হবে। তারপরে আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। যদি আপনার মোবাইলটি স্যামসাং হয়ে থাকে তাহলে মোবাইলের সেটিং অপশন থেকে অ্যাবাউট ফোন, তারপর সফটওয়্যার ইনফরমেশন, তারপর বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারে গিয়ে আপনার 7 বার ক্লিক করতে হবে। তো 7 বার ক্লিক করার পরে আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। আর যদি আপনার ভিভো ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের সেটিং অপশন থেকে অ্যাবাউট ফোন, তারপর সফটওয়্যার ভেরিয়েশন। এই সফটওয়্যার ভেরিয়েশনে গিয়ে আপনার 7 বার ক্লিক করলে আপনার মোবাইলের ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। 7 বার ক্লিক করে ডেভেলপার অপশন চালু হয়ে যাওয়ার পর এবার আমাদের ডেভেলপার অপশনে যেতে হবে। তার জন্য ব্যাক করে আমাদের মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তারপর এডিশনাল সেটিং, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে ডেভেলপার অপশন, এটার মধ্যে ক্লিক করতে হবে। বন্ধুরা, শত ব্যস্ততার মাঝে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা একটি লাইক দেন, তবে এই পরিশ্রমের সার্থকতা। তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাতে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করবে না। তাতে আপনার অনেক পরিমাণ চার্জ বেঁচে যাবে। মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি চার্জ খরচ হয় ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করলে। তো এটা ছিল 1 নাম্বার সেটিং। এবার চলুন দেখা যাক 2 নাম্বার সেটিংটি কি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে ব্রাইটনেস আর ভাইব্রেশন। এই ব্রাইটনেসের কারণে আমাদের অনেক মোবাইলের চার্জ কমে যায় আর অনেকের মোবাইলে অযথা ভাইব্রেশন হতে থাকে। যেমন কোনো জায়গায় টাচ করলে ভাইব্রেশন হয়, কল এলে ভাইব্রেশন হয়, কল রিসিভ করলে ভাইব্রেশন হয়, ছবি তুললে ভাইব্রেশন হয়।
আপনার মেসেজ করলে ভাইব্রেশন হয়, অ্যালার্মে ভাইব্রেশন হয়, তো এই অযথা ভাইব্রেশন এগুলো অফ করতে হবে। এগুলো মোবাইলের অনেক চার্জ কমিয়ে ফেলে। তো তার জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। সেখান থেকে দেখেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে রিংটনের সাউন্ডটা বাড়িয়ে দিন, অ্যালার্ম টোনটা বাড়িয়ে দিন, আর ভাইব্রেশন যেটা আছে সেটা অফ করে দিতে হবে। তো একটু নিচের দিকে চলে আসুন, এখানে দেখেন অনেকগুলো অপশন দেয়া আছে। আপনার ডায়াল পেড টোন এটা অফ করে দিতে হবে, টাচ সাউন্ড এটা অফ করে দিন, লক স্ক্রিন সাউন্ড এটা অফ করে দিন, ভাইব্রেশন অন টাচ যেটা টাচ করলে ভাইব্রেশন হয় সেটা অফ করে দিন, স্ক্রিনশট সাউন্ড এটাও অফ করে দিন। তারপর নিচে আছে ডিলেটিং সাউন্ড এটাও অফ করে দিন। আমার মনে হয় না যে কারো মোবাইলে এগুলো প্রয়োজন, তো এগুলো আপনারা অফ করে রাখলে আপনাদের অনেকটা চার্জ সেভ হয়ে যাবে। তো এই দুটি ছিল আপনাদের জন্য সেটিং। আর কিছু টিপস দিব যেগুলো আপনারা যদি ঠিকঠাক মতন পালন করেন তাহলে আপনাদের মোবাইলের 80% চার্জ বেঁচে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে দৈনন্দিন প্রায় সব কাজ সেরে ফেলা যায়। স্মার্টফোনের কল্যাণে কমেছে কম্পিউটারের উপর নির্ভরশীলতা। দিন দিন স্মার্টফোনে নিত্য নতুন অনেক ফিচার যোগ হচ্ছে, যা আমাদের জীবনকে করে তুলছে সহজ আর কাজে এনেছে অনেক গতি। আর এই গতিময় কাজকে অব্যাহত রাখতে আমাদের ফোনের চার্জ ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি ব্যাটারির মোট কতবার চার্জ ও ডিসচার্জ হয়েছে তার উপর নির্ভর করে ব্যাটারির বয়স। যদিও ফোনের ব্যাটারি জলদি শেষ হওয়ার অন্য কারণ রয়েছে, আর এই কারণগুলো হলো ডিসপ্লে অন থাকা, ডিসপ্লের বেশি ব্রাইটনেস থাকা, জিপিএস চালু থাকা, ইন্টারনেট বিজ্ঞাপন চালু থাকা, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস, ভুল চার্জে ফোন চার্জ করা। আর এই সকল বিষয়গুলোর উপর যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের মোবাইলের ক্ষতির হাত থেকে এবং ব্যাটারি আর চার্জ দুটোটাই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। তো তার জন্য যে কাজটি করতে হবে, অযথা আমাদের মোবাইলের জিপিএস অন রাখা যাবে না, প্রয়োজন শেষে অফ করে দিতে হবে। আর আমাদের মোবাইলে ইন্টারনেট থেকে অযথা অনেক পরিমাণের মেসেজ আসতে থাকে, অ্যাড আসতে থাকে, এগুলো আমাদের ব্লক রাখতে হবে। এগুলো আসলে মোবাইলে প্রচুর পরিমাণ প্রেসার পড়ে এবং চার্জের ক্ষতি হয়। ভুল চার্জারে মোবাইলে চার্জ দেওয়া যাবে না। আপনার যে কোনো চার্জারে চার্জ দিলেই হবে না, তাতে আপনার ব্যাটারি ক্ষতি হয়। তো আপনার চার্জার যদি সমস্যা হয় তাহলে আপনার চার্জারের ভোল্টেজ কতটুকু, আউটপুট কতটুকু, ইনপুট কতটুকু, এগুলো মিলিয়ে আপনারা মার্কেট থেকে একটি চার্জার নেবেন এবং একটি উন্নত মানের ভালো চার্জার নেবেন, যাতে করে আপনার মোবাইলের ব্যাটারিতে কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ফোন করে কিছু জেনে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।